একটা স্ত্রী, মায়েরা মন দিয়ে শোনো, আমার দিকে তাকাও। একটা স্ত্রী তার স্বামী ছাড়া যদি অন্য পুরুষের মুখ তার চোখে ভেসে ওঠে, তাহলে সে আর সতী নেই, ও অসতী। কে বলছে? বলছে যোগ ও সিদ্ধান্ত, বলছে ব্যাস নীতি, পড়ে দেখবেন যেসব বইগুলো বলছে। বলছে মনুস্মৃতি, নারী পতি থাকতে যদি অন্য পুরুষের কামনা করে, পতি থাকতে আরেকটা পতি কামনা করলে তাকে পতিতা বলা হয়। স্বামী থাকতে অন্য পুরুষকে ভালো বললে তাকে অসতী বলা হয়। নারায়ণ, আমি তোমার স্ত্রী, আমি যে আর সতী নেই, আমি অসতী হয়ে গেছি। নারায়ণ বলে, কে বলেছে তুমি অসতী হয়ে গেছো? তুমি জানো সতী আর অসতীর মানেটা কি হয়? কাকে সতী বলে আর কাকে অসতী বলে জানো না? না, কে বলেছে? মেয়ে ছেলে শুধুমাত্র একটা পুরুষ ছাড়া আরেকটা পুরুষের কাছে গেলে অসতী হয়ে যায়, তাহলে পুরুষরা যে একটা মেয়ে ছাড়া 10টা মেয়ে বিয়ে করছে, তাহলে ও সৎ নয়, ও তো সৎ। রাজা দশরথ 10,000 স্ত্রী। এবার বলুন যুক্তি কি বলে? যে মানুষের এতগুলো বউ হয়, একটা মেয়ের যদি 2টো স্বামী হয়, 3টে স্বামী হয়, সে কি হয়? অসতী। দশরথের 10,000 বউ, তাহলে মানুষটা কি সত্যিই ভালো? এটা আমি বলছি না, কে বলছে? যুক্তি বলছে, সিদ্ধান্ত বলছে। এখন তো আইন করে বিয়ে বন্ধ করা হয়েছে, যে একটা ছেলে 2টো বিয়ে করতে পারবে না। যখন আইন ছিল না, 30-40 বছর পিছনে যাও না, 2টো 3টে 4টে করে বিয়ে করেছে, টিকছে না, বউ চলে যাচ্ছে, আবার বিয়ে করো, আবার বিয়ে করো। একাধিক পুরুষের কাছে যদি নারী যায়, নারী যদি পতি ছাড়া অন্যজনের কাছে গেলে ও পতিতা হয়, তাহলে পুরুষও হয়। এই নিয়মটা শুধু নারীর জন্য নয়, যে ধর্মগ্রন্থে শুধু নারীর জন্য নিয়ম বানানো হয়েছে, ও ধর্মগ্রন্থটা নারী শোষণ করা ধর্ম। ও ধর্মগ্রন্থটা স্বতন্ত্র ধর্মগ্রন্থ নয়। নারীকে আমরা বলছি ওই মেয়েটা নোংরা, ওই মেয়েটা বাজে মেয়ে। বলুন তো, নারী মানে কি? নারী মানে একটা ফুল। ফুল নোংরা কখন হয়? ফুল নোংরা তখন হয় ফুলে যখন কোনো মানুষ হাত লাগায়, ফুলের চমক নষ্ট হয়ে যায়, মানুষের ছোঁয়ায় মানুষের হাতের নোংরা তার গায়ে লেগে যায়। ফুলটাকে কেউ বলে না কোনো মানুষ ফুলটাকে নোংরা করেছে। তেমনি নারী কখনো নোংরা নয়, নারীর কাছে যে পুরুষ যাচ্ছে ওই পুরুষটাই নোংরা। নোংরা পুরুষ যদি নারীর কাছে না যেত, কোনো নারী কি আর নোংরা হতো? নোংরা হতো না। শুধুমাত্র নিয়মগুলো নারীর জন্য। শুনুন, স্বামী মারা যাবে, মেয়ে ছেলে বিধবা হবে, শাখা খুলতে হবে, লোহা খুলতে হবে, কলা খুলতে হবে, সিঁদুর মুছে দিতে হবে, মাছ খেতে পারবে না, মাংস খেতে পারবে না, সূর্যের মুখ দেখতে পারবে না, চাঁদের মুখ দেখতে পারবে না, নিরামিষ খাওয়া লাগবে, মাথার চুলগুলো ন্যাড়া করা লাগবে, সাদা কাপড় পরা লাগবে, একাদশী বার করা লাগবে। কেন? অনেকে আমায় বলে, দীনকৃষ্ণ ঠাকুর তুমি যে বলছো স্বামী মরে গেলে মেয়েরা কি সাদা কাপড় পরবে না লাল কাপড় পরবে, তাহলে বুঝবে কি করে ও বিধবা? তুমি সমাজের নিয়ম জানো না, শাস্ত্র জানো না। স্বামী মরে গেছে, সাদা কাপড় পরবে, সিঁদুর মুছে দেবে, তবে তো মানুষ জানতে পারবে ও বিধবা। আচ্ছা, তাই যদি হয়, তাহলে যদি কারোর বউ মারা যায়, তাকে কি দিয়ে চিনব এর বউ মারা গেছে? ভালোবাসা কাকে বলে জানেন মায়েরা? মন দিয়ে শুনুন, একটা মেয়েই পারে, পুরুষ পারে না। স্বামী মারা গেলে তার ছবি কল্পনা করতে করতে সারা জীবন কেঁদে কেঁদে কাটিয়ে দেয়। কিন্তু একটা বেটা ছেলে আজ মরে গেলে কালকের বে করবে। যদি জিজ্ঞাসা করলে, হ্যাঁ বে করেছিস কেন? ছেলে মেয়ে কটা? ও
ওদের মুখের দিকে তাকানো যায় না। ও ছেলে মেয়ের জন্য বিয়ে করেছিস? হ্যাঁ রে ভাই, আমার জন্য বিয়ে করে আমাদের তো হয়ে গেছে। ছেলে মেয়ের জন্য বিয়ে করেছি, তাহলে ও রাত্রিতে ঘুমায় কার কাছে? তোর কাছে ঘুমায় না, ছেলে মেয়ের কাছে ঘুমায়। রাত্রি আমার কাছে থাকে, কিন্তু ছেলে মেয়ের জন্য বিয়ে করেছে। একটা পুরুষ বোঝে না ও ভালোবাসা, কিন্তু একটা নারী বোঝে। এর জন্য সব থেকে উচ্চ স্থান কোথায় জানেন? নারী। গঙ্গা কোথায়? কোন নদীর জলে গঙ্গা নেই। মন দিয়ে শুনে রাখো মায়েরা, সত্যি যদি গঙ্গা স্নান করতে হয়, হিন্দু থেকে মুসলমান, জৈন থেকে খ্রিস্টান, বৌদ্ধ থেকে পারসি, প্রত্যেক ধর্মের একই সিদ্ধান্ত। মায়ের পায়ের তলায় স্বর্গ, মায়ের পায়ের তলায় গঙ্গা। ত্রিজগৎ মায়ের পায়। এর জন্য নারীকে যে মানুষ কাঁদায়, শুনে না, মেয়ে ছেলে যার জন্য চোখের জল ফেলে, এ বিশ্বে তার জন্য আর কোনো মঙ্গল হতে পারে না। একটা মেয়ে ছেলে দ্রৌপদী, দুর্যোধনের ভাই দুঃশাসন শাড়ি ধরে টানলো, রাজসভার মাঝখানে দাঁড়িয়ে মেয়েটা কাঁদতে কাঁদতে চোখের জল ফেললো, লজ্জা রক্ষা করো, বাঁচাও, ওগো ভাসুর আমার বাঁচাও, দেওর আমার বাঁচাও, শ্বশুর আমার বাঁচাও, কাপড় টেনে আমাকে উলঙ্গ করে দিলে। যার কেউ নেই, যার কেউ নেই, তার কে আছে? ভগবান। মহাভারতে উল্লেখ হলো, দ্রৌপদীর শাড়ি ধরে টানা হচ্ছে, খেঁচা হচ্ছে, আর অদৃষ্ট থেকে, যেখানে কেউ তাকে দেখতে পাচ্ছে না, সেখান থেকে শাড়ি দ্রৌপদীর জন্য পাঠিয়ে দিচ্ছে। বলুন তো ভগবান কাকে বলবো? যে লুকিয়ে থাকে সে কখনো ভগবান হয়? কি করা উচিত ছিল? সামনে আসার দরকার ছিল। আর যারা দ্রৌপদীর কাপড় ধরে টানছিল, তাদের বুঝিয়ে দেওয়ার দরকার ছিল। হনুমানের কাছে পরাস্ত হয়েছে অর্জুন, হনুমানের লেজ ধরে চাগাতে পারেনি। দুঃশাসন যে শাড়িটা টানছিল, শাড়ি চাগানোর ক্ষমতা যদি ওর কেড়ে নিত, শাড়ি টানাই বন্ধ হয়ে যেত। নারী যেখানে যেখানে অপমান হয়, সে মাটি ধ্বংস হয়ে যায়। এর জন্য শোনো, পৃথিবীতে সব কিছু করবে, তোমার বাড়িতে যেন তোমার মা কাঁদে না, তোমার বউ কাঁদে না, তোমার মেয়ে কাঁদে না। যে বাড়িতে মা, মেয়ে, বউ কাঁদে, ও বাড়ির মাটিটা কখনো পবিত্র হতে পারে না। যেখানে নারীর সম্মান আছে, সে মাটিতে সবকিছু আছে। আপনি আপনার নিজের মাকে সম্মান করুন, দেখবেন আপনি কোন সময় অন্যের মাকেও সম্মান করছেন। নিজের মায়ের জন্য যদি কাঁদতে পারেন, তবে তো আপনি বৃন্দাবনে রাধার জন্য কাঁদতে পারবেন। আপনি রাধারানী বলে কাঁদছেন, কিন্তু নিজের মাকে কষ্ট দিচ্ছেন। আপনি সীতা বলে কাঁদছেন, কিন্তু নিজের বোনকে কষ্ট দিচ্ছেন। তার বাড়িতে যাচ্ছেন না, রাখি বাঁধতে যাচ্ছেন না, ফোঁটা নিতে যাচ্ছেন না, বোন আপনার দিকে তাকিয়ে আছে না। ভাই,
রাধা তো বাস্তবের মাটিতে, তোমার সংসারে, সীতা তো তোমার সংসারে। কে বলেছে সীতার অগ্নি পরীক্ষা ত্রেতা যুগে হয়েছে? আজও কত সংসারে ঘরের বউ সীতা হয়ে জ্বলছে, কাউকে বলতে পারছে না তার দুঃখের কথা, তার যন্ত্রণার কথা। ভাই রাম হয়ে সীতাকে আর জ্বালিও না। নারী সর্বশক্তিমান, এ কথাটা ভুলে যেও না। নারীতে শুধু ধর্মগ্রন্থে শাস্ত্রে অপমানই করেছে। বাবাজি বলে উঠলো, নারী মুখ আমি দেখি না। কিন্তু বলো তো বাবাজি, তুমি তো কোনো নারীর থেকেই জন্ম নিয়েছো, কোনো মায়ের থেকে এসছো, গাছ থেকে তো তুমি মাটিতে পড়োনি। ধর্মগ্রন্থ, যে ধর্মগ্রন্থে নারীকে অপমান করা হয়েছে, সেই ধর্মগ্রন্থের প্রক্ষিপ্ত পৃষ্ঠারকে ছিঁড়ে ফেলো। শ্রীমদ্ ভাগবত গীতা, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, বৈশ্য নারী শূদ্র পাপ জনায়। বৈশ্যকে পাপজনী, শূদ্রকে পাপজনী, নারীকে পাপজনী। কে বলছে? ভগবান শ্রীকৃষ্ণ। এবার দিমাগ লাগান তো, যে কৃষ্ণ জগৎ সৃষ্টি করেছে সেই কৃষ্ণ কখনো বলতে পারে বৈশ্য পাপজনী, নারী পাপজনী? বলতে পারে না। আমার ভগবান শ্রীকৃষ্ণের নামে এগুলো চালানো হয়েছে। ছিঁড়ে ফেলুন ওই পৃষ্ঠারকে, ছিঁড়ে ফেলুন ওই ধর্মের কলঙ্কটাকে। নারী, ভগবান শ্রীকৃষ্ণ সে যদি নারীকে পাপজনী বলবে, তাহলে বলুন তো বৃন্দাবনের মাটিতে দাঁড়িয়ে রাধারানীর পাখানা বুকে কেন টেনে নেবে? রাধে, কিচ্ছু চাই না রাধে, দুটো পা আমায় দাও। বলুন তো ভগবান শ্রীকৃষ্ণ যদি নারীকে পাপজনী বলবে, নারদকে কেন বলবে? নারদ, মাথায় যন্ত্রণা হচ্ছে, নারদ আমার ভক্তের পা ধুলো নিয়ে এসো। নারদ বৈকুণ্ঠ থেকে মর্তধাম সকলার কাছে গেল, কেউ পা ধুলো দিল না। বৃন্দাবনে গিয়ে যখন বলল নারায়ণের মাথা ব্যথা হচ্ছে, পা ধুলো লাগবে, গোপিনীরা পা ঝেড়ে দিয়ে বলছে নারদ নিয়ে যা। নারদ বলে উঠলে, ভগবান মাথায় লাগাবে, পা ধুলো তোমরা দিচ্ছ, তোমাদের পা ধুলো ভগবান যদি মাথায় লাগায় তোমরা তো নরকে যাবে, পাপ হবে না? ব্রজ গোপিনীরা বললে, ভগবানের জন্য একবার তো কি, কোটিবার নরকে যাব নারদ, কিন্তু আমাদের কৃষ্ণের মাথা যন্ত্রণা আমাদের সহ্য হবে না, ধুলো নিয়ে যা। আর তাকে বলো এখনো কোথাও না কোথাও তার জন্যে কেউ আছে, তার জন্যে অপেক্ষায় বসে আছে। প্রত্যেকটা ভগবান নারীকে সম্মান দিয়েছে। আর এই ধর্মগ্রন্থগুলো, ধর্মগ্রন্থের নোংরা লেখকগুলো নারীকে শুধুমাত্র অপমান করেছে। বিবাহেতে কি বলা হয়? বিবাহ না, কি বলা হয়? বলা হয় কন্যাদান। বলুন তো মায়েরা, বুকে হাত রেখে, কন্যা কি কোনো বস্তু, কোনো মাল, কোনো যন্ত্র, কোনো দ্রব্য যে তাকে দান করতে হবে? কন্যা যদি দানকে বিয়ে বলা হয়, তাহলে বিয়েকে পুত্র দান কেন বলা হয় না? আগে বুঝতে হবে পুরুষ শাসিত সমাজে নারীর স্থান কোথায়। নারীকে শুধু বারবারই অপমান করা হয়, নারীকে শুধু বারবার পা থেকে মাথা পর্যন্ত টান দিয়ে বেঁধে রাখা হয়, আর তার ধর্মের চাবুক মেরে বুঝিয়ে দেওয়া হয় স্বামী আছে তো তুমি সব কিছু করতে পারো, যদি স্বামী না থাকে কারোর বাড়িতে যাওয়া তো দূরের কথা, কারোর মাথায় হাত দিয়ে বিধবা মেয়ে আশীর্বাদটাও করতে পারে না। নাতির গায়ে হলুদ উঠছে, নাতনির গায়ে হলুদ উঠছে, বৌমারা নাত বউরা গিয়ে হলুদ দিচ্ছে, কিন্তু সব থেকে যে বেশি আনন্দ করবে ঠাকমাটা,
বিধবা বলে তার হাতে হলুদের গাঁটটুকু তুলে দেওয়া হলো। ভাই ওঠো, জাগো, চেয়ে দেখো এই সমাজের দিকে। দীনকৃষ্ণ ঠাকুর ধর্মকে কলঙ্ক লাগাচ্ছে না। ধ্বংস হয়ে যাওয়া ধর্ম, ধর্মকে জ্বালানোর জন্যে বিভীষিকার নিয়মের বিড়ি দণ্ডিগুলো চুরমার করুন, ভাঙুন, বুঝতে শিখুন এই সৃষ্টি নারীর জন্যে মহান। পুরুষ তো ত্যাগ দেয়, ধারণ শুধু নারী করতে পারে, আর কেউ করতে পারে। এসব কথাগুলো শুনছে বসে বসে মা লক্ষ্মী, আর বলছে আমি অসতী হয়ে গেছি। চোখ বন্ধ করলেই দেখছি চিত্রসেনের ছবি, আর কারোর ছবি। নারায়ণ বললে শোনো, ছবি সে তাকে দেখে, ছবি সে তার দেখে, তার সমভাবে যে থাকে। ভালো করে মন দিয়ে শুনবে। জীবনে টাকা মাইনে রাখে না, আর যারা সাধারণ মানুষের টাকার উপরে টার্গেট রাখে তারা কিন্তু মানুষের ভিতরে হতে পারে না। বলুন, আপনারা আমায় ভালোবাসেন, আমাকে আশীর্বাদ করেন, আমার গুরুজন, আমার অনুজ, এটা আমার জন্য অনেক। এক ধারে দাঁড়িয়ে কিছু বাবাজি আছে আমায় গালাগালি করে, আবার একাধারে দাঁড়িয়ে এমন বাবাজির মতন বাবাজি, লক্ষ লক্ষ বাবাজি আমার পাশে দাঁড়ায়। তারা বুঝতে শিখেছে কষ্ট কোন জায়গায় জানেন? আপনারা যে ছোট্ট ছোট্ট বাচ্চাদের দিয়ে আমাদের টাকা দেওয়াচ্ছেন, বুড়ো ঠাম্মা মারা এসে টাকা দিচ্ছেন, এটা করবেন না। আমি আপনার হাতে কখনো 10টা টাকা খাবার কেনার জন্য দিতে পারিনি, আমি কি করে আপনার থেকে নেব বলুন? এটা করবেন না। দূর থেকে আশীর্বাদ করবেন, এটাই আমার জন্য অনেক। আর আমি কীর্তন করতে আসি, একটা টাকা রফা করতে আসি, ওইটাই আমার জন্য অনেক। আপনারা কীর্তনিয়াদের বলবেন, বলতে শিখুন। কীর্তনের পরে যে তারা এইভাবে আঁচল পাতে না, তাদেরকে বলতে শিখুন কীর্তনিয়া মানে ভগবানের সমান হয়। আমাদের ভগবান যদি এইভাবে আঁচল পেতে ভিক্ষে করে, এটা আমাদের ভগবানের অপমান হয়। এটা করবেন না, আঁচল পেতে ভিক্ষাটা করবেন না। আপনারা যে টাকাটা দেবেন, আমাকে দেওয়ার চেষ্টা করছেন, আমি বলবো যে আপনার গ্রামে, আপনার এরিয়ায়, আপনার রাস্তায় অনেক গরিব দুঃখী কাঙাল আছে। আপনার গ্রামে এমন অনেক পরিবার আছে যারা 10টা টাকা ইনকাম করতে গেলে সময় হয় না, করে ওঠে না। যদি সত্যি আপনার দিতে হয়, আপনার নেশার খরচার থেকে, বাজে খরচার থেকে কিছু কিছু করে জমিয়ে তাদেরকে হেল্প করবেন। যদি সত্যি ঈশ্বর বলে কেউ থাকে, দেখবেন আপনার করুণা করছে, আপনার উন্নতি হচ্ছে। আর যদি আপনারা আমাদের দিয়ে দেন, উন্নতি শুধু, ডেভেলপমেন্ট শুধু আমারই হবে, আর কারোর হবে না। আমরা তো নিচ্ছি, আমাদের আর দেবেন। মন দিয়ে এবার কথাগুলো শুনুন। বিবাহ, বিবাহ কি? বিবাহ প্রথা কি? বিবাহ মানে নারী পুরুষের একত্রিত হওয়া একটা মায়েরা 12টা পর্যন্ত প্রোগ্রাম করার ছিল, কিন্তু আজকের আপনারা আমাদের এত ভালোবাসা দিয়েছেন, কোন সময় 12টা বেজে গেছে আমরা বুঝতেই পারিনি।